সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, যেমন কি এই সময় প্রচুর রোদ, ঠিক আছে, যেমন কি দেখতেও পাচ্ছেন, বা আমাদের এই পাশে এখন প্রচুর রোদ, চারিপাশেই এখন প্রচুর রোদ অবশ্য। তো এই রোদের সময় মুরগিগুলো প্রচুর পরিমাণে হাঁসফোঁস করছে এবং মানে কি বলুন তো, মানে বাইরে ঘুরছে না, একদমই ভেতরের মধ্যে রয়েছে আর হাঁসফোঁস করছে। তো চলুন আপনাদেরকে দেখাই, এবং এই সময় এই মানে কি করা দরকার বা আমরা কি করি ওই জিনিসটি আপনাদের কাছে তুলে ধরবো। তো আমি এই যে ব্যাপারটা, এটা আমার যে তামিলনাড়ু যে ফার্মগুলোর থেকে আনা হয়, তো সেই বন্ধুগুলোই সাজেশন করেছিল যে তারাও এইভাবে ট্রিটমেন্ট করে। তো তাই ভাবলাম যে চলুন আমরাও করি, এবং কালকে আমি একটা মুরগিকে এইভাবে ট্রিটমেন্ট করেছিলাম, রেজাল্ট ভালোই। তো তাই ভাবলাম যে চলুন আজকে বাকি সমস্ত মুরগিগুলো ওইভাবে ট্রিটমেন্ট করা হবে এবং কীরকম কী রেজাল্ট তাও আপনারা জানতে পারবেন। তো এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন, কেমন? তো চলুন দেরি না করে শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন, যেমন কি সমস্ত মুরগিগুলো ভেতরে রয়েছে আর সব হাঁসফোঁস করছে, মানে অত এনার্জেটিক নেই, ঠিক আছে, কারণ বাইরে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে রোদ। তো এই যে যেমন কি দেখতে পাচ্ছেন রোদের দিনে এই গামলার মধ্যে আমরা জল ভরাচ্ছি, ঠিক আছে, আমাদের সাবমার্শাল থেকে জল আসছে, গামলার মধ্যে জল ভরাচ্ছি, এবং জল ভরানোর পর এতে কি করা হবে আপনারা নিজের চোখেই দেখুন, এবং তারপর তাদের এনার্জি লেভেলটা কতটা হাই হচ্ছে বা কিভাবে কি হচ্ছে দেখুন। তো যা ভাই, নিয়ে আয় একটা একটা করে যা। তো এই যে যেমন কি ভাই মুরগিটিকে নিয়ে এলো এবং একটু জলের মধ্যে ওটিকে, মানে মাথায় জল দেবে না, তো বুকের মধ্যে জল দিয়ে পাগুলো বাঁকিয়ে হালকা জলের মধ্যে ডুবিয়ে দিয়ে রেখে তাদের বডির যে টেম্পারেচারটা ওটা তাহলে একটুকু মেনটেন হবে। এইভাবেই আপনাকেও প্রসেসটি করতে, এবং এর সাথে দেখুন এইভাবে কন্টিনিউ প্রত্যেকটি মুরগিকে আমরা এইভাবে বডিতে আমরা জলের মধ্যে ঢুকিয়ে রাখবো কিছুক্ষণ, তাহলে টেম্পারেচারটা মেনটেন করার জন্য, যাতে টেম্পারেচারটা মেনটেন হয়। এবং দেখতে থাকুন সমস্ত মুরগিগুলোকে এইভাবে কন্টিনিউ করা হয়। এই যে দেখতে পাচ্ছেন সমস্ত মুরগিগুলোকে দেখুন কতটা ভালো করে ফ্রেশ লাগছে, এবং এই যে দেখুন এর সাথে এই যে খাবার দেওয়া হয়েছে, এর মধ্যে হলুদ রয়েছে, ভাত রয়েছে, পেঁয়াজ রয়েছে, আর কি রয়েছে গো, হালকা নুন আর টমেটো। এই যে দেখুন দেখতে পাচ্ছেন তো কতটা এনার্জির সাথে, এটা ঠিকভাবে হয়নি এইটাকে, আচ্ছা ওই এইটাকে ধর, এই যে দেখুন বন্ধুরা, এইভাবে মানে করার পর তারপর খাবার খেতে দেওয়া হয়েছিল, খাবারও খেলো বেশ ভালোভাবে। এখন সবাই বাইরে একসাথে দেখুন বেরিয়ে বাইরে ঘোরাঘুরি করছে রোদের মধ্যে। এখন হাঁপানিও নেই, কিছু নেই, এবার শরীরের থেকে যে লোম থেকে তারা জলগুলো যেমন পরিষ্কার করছে আস্তে আস্তে, এইভাবে এখন পরিষ্কার করুক। প্রায় 2 ঘন্টা মতন এখন বাইরেই রেখে দিব। আর শুধু একটা ফিমেলকে ধরা গেল না, সেই শুধু হাঁপাচ্ছে, সেই পাশে দেখুন একটা রয়েছে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এটাকে হচ্ছে ধরা গেল না, তো সেই শুধু হাঁপাচ্ছে। আমাদের খড়িকেও আমরা দিয়ে দিয়েছি, আর এ তো হচ্ছে ঘূর্ণিতে বসেছে, এখন খাবার খেতে বেরিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন, যেমন ও খাবার খাবে দিয়ে আবার ও গিয়ে বসে যাবে। এর ডিমগুলো দেখায় আপনাদেরকে, দেখুন কতগুলো ডিমে বসেছে ওটি। এই যে যেমন কি দেখতে পাচ্ছেন এইখানে কতগুলো ডিম নিয়ে বসেছে, এই যে দেখুন ও ঘূর্ণিতে বসেছে। তো এখন এই খাবার খেতে গিয়েছে, দিয়ে চলে আসবে এখন আবার। এই যে ফার্স্ট টাইম সে ডিম দিয়েছে এবং ফার্স্ট টাইম ঘূর্ণিতে বসেছে। আর এই যে এই ফিমেলটিকে আমরা ধরতে পারলাম নি, তো তাই এ দেখুন এ কিন্তু সেই হাঁপাহাঁপি করে ঘোরাঘুরি করছে। আর বাকি সমস্ত ফিমেলগুলো দেখুন এত রৌদ্রের মধ্যে বাকি সবাইকে আলাদাভাবে দেখতে পাবেন, আলাদাভাবে ঘোরাঘুরি করছে। আর এরা দুজন তো একসাথেই থাকে, কিন্তু এখন মিটিং শুরু হয়নি, এর বডিটা আসছে না, ঠিক, এর বডিটা না এলে এখন মিটিং হবে না। তো বন্ধুরা, আমাদের এই যে ছোট্ট একটা প্রচেষ্টা বা এই যে জিনিসটা করলাম, তার রেজাল্ট কীরকম লাগলো, বা জিনিসটা করা কি ঠিক হলো কি ভুল হলো, বা এতে কি আবার ঠান্ডা লেগে যাওয়ার চান্স বেশি, তো আপনারাও আপনাদের মতামত নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। এবং আমাদের ভিডিও কীরকম লাগছে তাও অবশ্যই জানাবেন, এবং ভিডিওটিকে লাইক একদমই করতে ভুলবেন না। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই ছোট ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করুন, সবাই পাশে থাকবেন। তো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো।
তো চলুন আবার পরের ভিডিওয়ে দেখা হবে। টেক কেয়ার, বাই বাই।